আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাসেল, নবজাতক ও শিশু কিশোর রোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে। আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম অথবা জন্মগত হাইপোথাইরয়েড। এই রোগটি কি? আসলে এটি এমন একটি রোগ যেখানে একটি বাচ্চা থাইরয়েড হরমোনের অভাব বা ঘাটতি নিয়ে জন্মগ্রহণ করে। এই থাইরয়েড হরমোন মানবদেহের শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো বাচ্চা যদি এই হরমোনের ঘাটতি বা অভাব নিয়ে জন্মগ্রহণ করে, তাহলে তার শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং মানসিকভাবে প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। বাংলাদেশে এই রোগের প্রাদুর্ভাব প্রতি ২ থেকে ৩ হাজার শিশুর মধ্যে একজন, সেটা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। তবে সবচেয়ে মুশকিলের ব্যাপার এই যে, এই রোগের লক্ষণগুলো শুরুর দিকে ভালো প্রকাশ পায় না। তাহলে আমরা কিভাবে এই রোগের প্রতিরোধ বা প্রতিকার করতে পারি? এই রোগের প্রতিরোধ সম্ভব। একটি বাচ্চা জন্মের ৫ থেকে ১৪ দিন বয়সে যদি আমরা সেরাম টিএসএস নামক একটি পরীক্ষা করে একজন শিশু বিশেষজ্ঞ শরণাপন্ন হই, তাহলে এই রোগ নির্ণয় সম্ভব এবং যথাযথ চিকিৎসা করলে সে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারবে। সুতরাং আমরা সকলেই সচেতন হব এই ব্যাপারে। এই ভিডিও শেষে একজন হাইপোথাইরয়েড বাচ্চার মায়ের সাথে কিছু কথা বা আলোচনা আমি তুলে ধরলাম। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মা বলেন তো এ বাবুর কি সমস্যা ছিল? ওর থাইরয়েডের সমস্যা ছিল। ৫ দিন বয়সে ওর চিকিৎসা শুরু হয়েছে। এখন কেমন আছে বাচ্চা? বাচ্চা এখন বসা শিখছে, তারপরে এটি করে সুস্থ আছে।